সকলকে যারা আছেন, একটা যেটা তুমি যেটা কথাটা বললে, আমার একটা বাংলায় একটা প্রবাদ মনে পড়ে যে মেরাপ লড়ে খুঁটির জোরে। অর্থাৎ কোনো কিছু যদি মেরাপ মানে কোনো প্যান্ডেল দেখবে নিচে শক্ত শক্ত খুঁটি না থাকলে মেরাপটা পড়ে যেতে পারে। ন্যাচারালি এই যে টাকা যেটা পাওয়া গেছে সেটা অন্তত 2.5 মাস ধরে হয়। এটা 2.5 মাসের আগের ফসল, অর্থাৎ তৃণমূল সরকারের আমলে। এবার তুমি চোখ বন্ধ করে বলো যে পুরো বীরভূম অঞ্চলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে সেই সময় দাঁড়িয়ে খুঁটিটাকে, তুমি অনুব্রতকে বাদ দিয়ে কখনো বীরভূমকে তুমি ভাবতে পারবে? তাহলে সেই অনুব্রত, যে অনুব্রতকে ধরা হলো, তিহাড় জেল অব্দি দৌড় করানো হলো, তারপরে বেলে ছাড়া পেলেন, তারপরেও দাঁড়িয়ে তার কেস আর ত্বরান্বিত হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত বললেন যে আমি এত টাকা সরকারকে তুলে দিতাম। এটা কি করে বলতে পারেন? আমি তো বললাম না, এরকম আনপার্লামেন্টারি কথা যে সরকারকে কেউ টাকা তুলে দিতে পারে কিনা আমি জানি না। সরকার তো নিজেই আয় রোজগার করে, সরকারকে কেউ তুলে দেয় নাকি? এইটা একটা মূলত বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখো, তৃণমূল দলটা বেসিক্যালি ওই স্যারও জানেন যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় কোর্স আছে যেগুলো হচ্ছে সেলফ ফিনান্সিং কোর্স, অর্থাৎ সেই কোর্সের যা আয় ব্যয় সবটাই নিজেকে তুলে নিতে হবে। যেটা ওই দোলা সেন বলেছিল যে 25% রেখে দেবেন আর 75% জমা করে দেবেন, সেই কথার মতোই এই যে টোটাল যেটা দেখছো তার একটা অংশ এখানে জমা রয়েছে, বাদ বাকি আরেকটার অংশ নিশ্চয়ই কোথাও একটা জমা দেওয়া হয়েছে। সেখান থেকে সেই অংশটা পাওয়া যাবে কিনা সেটা আমরা ভবিষ্যতে দেখব। কিন্তু এই যে হঠাৎ করে দেখবে একটা মানে মানুষের এত অসহায় অবস্থা, অনেকে বললো যে আমরা মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেলাম। আরে মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যান আর যেখানে খুশি যান, পাপটাকে আপনি কি কি করে ধুয়ে যাবেন? যে পাপটা এই 15 বছর ধরে লাগাতার করে গেছেন, সেই পাপটা কি মমতা ব্যানার্জিকে ছেড়ে গেলাম, অভিষেক ব্যানার্জিকে ছেড়ে গেলাম, অর্থাৎ আমি এখন সাধু হয়ে গেলাম, এটা হতে পারে না। তৃণমূল ইজ তৃণমূল। তৃণমূল যদি করাপ্ট হয় তাহলে পুরো দলটাই করাপ্ট। তার মধ্যে কোনো ভালো তৃণমূল খারাপ তৃণমূল হতে পারে না। যদি কোনো যারা তৃণমূলে সত্যি ভালো মানুষ ছিল তারা মনে করেছে যে এই তৃণমূলের সাথে থাকা যাবে না, তারা অনেক আগেই দল ছেড়ে চলে গেছে। বাদ বাকি যারা রয়েছে তারা কিন্তু এই করাপশনের পুরো শটটাকে খেয়ে এখন চাচি হয়ে তারা এদিক ওদিক ঘোরাফেরা করছে। কিন্তু আলটিমেটলি দায় কিন্তু সেই তৃণমূল কংগ্রেস টিএমসি তাকেই নিতে হবে। সেটা মমতা ব্যানার্জির দল হোক, ঋতব্রত দল হোক, এনসিপিআই হোক, সবাই কিন্তু এর মধ্যে ছিল। এখন তাদের বিবেক সোচ্চা হচ্ছে আমরা তখন বলতে পারিনি, ভাই এতদিন ধরে বলনি কেন, চলে আসোনি কেন, পথ ছেড়ে বেরিয়ে যাওনি কেন, সেগুলো কেউ করেনি। সবটাই হচ্ছে এখন হচ্ছে আমরা এই নয় ওই নয়, এই ছিল এর জন্য দম বন্ধ হয়ে যাচ্ছিল, তার জন্য দম বন্ধ হয়ে যাচ্ছিল, এই নাটক চলবে না। মানুষ অসহায় হচ্ছে একটা কারণে, যে মানুষ দেখছে যে যে তৃণমূল কংগ্রেসকে আটকাবার জন্য আমরা বিজেপিকে ভোট দিলাম, সেই তৃণমূল কংগ্রেসকে আটকাবার জায়গায় পুরো বিজেপি ব্লটিং পেপারের মতো পুরো তৃণমূলটাকে শুষে নিয়েছে। এখন মানুষ বলছে যে আমি তাহলে আমার হয়ে কথাটা বলবে কে? আমরা যে মানুষের হয়ে যে কথা বলবো, যাকে দেখে আমরা মানে কয়েকদিন আগে যাকে দেখে আমরা ডিম চুড়েছি, এখন সেই মানুষের জন্য ডিমের অমলেট তৈরি করতে হবে। এই জায়গাটায় মানুষ একটা অসহায়তা বোধ করছে। আমরা আগামী দিনে দেখবো, সরকার এখন সবেমাত্র 2.5-3 মাস হতে চলেছে, আমরা সরকারের উপরে এই মুহূর্তে এক্সপেকটেশন রাখার কোনো জায়গাই নেই। সরকারকে পুরো একটা বছরের পুরো একটা বসন্ত থেকে আরেকটা বসন্ত তাকে কাটাতে হবে, তারপরে দাঁড়িয়ে আমরা সরকারকে পর্যালোচনা করব। তবে সরকার যদি ভালো কাজ করে অত্যন্ত ভালো, কিন্তু সরকার যদি তার নীতি নৈতিকতার জায়গা থেকে সরে আসে, সরকার যদি মনে করে যে না এইভাবে নয় আমি আমার মতো করে চলবো, তাহলে প্রতি মুহূর্তে কনফ্লিক্ট হবে। সেখানে দাঁড়িয়ে বিরোধী আসনে আমরা রয়েছি, আমরা বিরোধী আসনে বিরোধিতা করবো।